রেশম পথ বা সিল্ক রুট একটি প্রাচীন যোগাযোগের পথ যা মধ্য এশিয়াকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছিল। অতীতে চীন, তিব্বত, ভুটানের সঙ্গে ভারতের এই পথেই বাণিজ্যের যোগাযোগ ছিল। এই রেশম পথে দেখে নিতে পারবেন 32 বাঁকের রাস্তা, কাঞ্চনজঙ্ঘা, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির। তাছাড়া রয়েছে প্রচুর লেক, মেঘের খেলা, ছোট্ট ছোট্ট পাহাড়ি অনন্য সুন্দর গ্রাম, রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ঝর্ণা, লেক যেখানে ইচ্ছে করলে আপনি বোটিং করতে পারবেন, আর কপাল ভালো থাকলে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। রয়েছে প্রচুর মনাস্ট্রি, রয়েছে এক অনন্য সুন্দর নদী যেখানে রয়েছে ন্যাচারাল সুইমিং পুল, ইচ্ছে হলে সাঁতার কেটে কাটিয়ে দিতে পারবেন সারাদিন। রয়েছে পাহাড়ি অসংখ্য ফুলের সমাহার। কিভাবে ঘুরবেন এই সিল্ক রুট, কোথায় কোথায় থাকবেন, কতই বা খরচাপাতি, কিভাবে জোগাড় করবেন পারমিট, আর কিভাবে ঘুরলে সব পরপর অনায়াসে দেখে নিতে পারবেন। আমরা এমন কিছু স্থান বলবো যেখান থেকে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার রামধনুর খেলা, করতে পারবেন ক্যাম্প ফায়ার, খেতে পারবেন বারবিকিউ চিকেন। চলুন তবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ ঐতিহাসিক সিল্ক রুট ভ্রমণে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে করে আমরা যাব এনজিপি। কেন এনজিপি যাব? কারণ এনজিপি থেকে আমরা করে নেব 4 nights 5 days-এর সিল্ক রুট ট্রিপ। সিল্ক রুট ট্রিপের যাবতীয় তথ্য, কোথায় কোথায় থাকবো আমরা 4টে অনন্য হোমস্টে, অনন্য সুন্দর জায়গা দেখব। সিল্ক রুটের সব বিভিন্ন দিক, ঐতিহাসিক স্থান, আধুনিক স্থান, প্রকৃতি যেখানে তার রূপ উজাড় করে দিয়েছে। চলুন, বেশি কথা নয়, রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে করে আমরা যাব এনজিপি। কাল সকাল 9:15 এনজিপি পৌঁছাবো। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছিল 1000 টাকা। বাকি কথা যেতে যেতে ঘড়িতে প্রায় বাজে 11:15। ঐতিহাসিক রেশম পথ যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর। সেই পথে যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম ট্রেনে। রাত পেরিয়ে নতুন দিন। আমরা এই সিল্ক রুটের 4 nights 5 days ভ্রমণ করছি ট্যুর কিংডমের সঙ্গে। আমাদের ট্রেন নির্দিষ্ট সময় পৌঁছে গেল এনজিপি স্টেশনে। নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরেই ট্যুর কিংডমের গাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য। উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি শিলিগুড়ি শহর পেরিয়ে এখন মহানন্দা অভয়ারণ্যের মাঝখান দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মহানন্দা অভয়ারণ্যের পর সেবক বাজার, আর তারপরেই তিস্তা নদীর গা ঘেঁষে পাহাড়কে পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা এখন তিস্তা নদী পার করে প্রবেশ করছি কালিম্পং ডিস্ট্রিক্টে। কালিম্পং গেট পেরিয়ে পাহাড়ি চড়াই উতরাইয়ের রাস্তা ধরে পাহাড়ি আঁকে বাঁকে আমাদের গাড়ি কালিম্পং শহর দেখতে দেখতে পৌঁছে গেল। কালিম্পং শহরের পরে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক, ডেলো পার্ক, পদ্মসম্ভবের বুদ্ধ মন্দির এবং হনুমান মন্দিরকে পাশে রেখে। আপনারা ইচ্ছে করলে এই সব স্থান ঘুরে দেখতে পারেন। কালিম্পং শহর থেকে মাত্র 23 কিলোমিটার দূরে আমরা প্রবেশ করছি সিলারিগাঁওতে। সিলারিগাঁওতে প্রবেশ করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকে আপনাকে দিতে হবে জনপ্রতি 20 টাকা করে। সিলারিগাঁওর উচ্চতা 6000 ফুট। এইখানে সিলারি নামক এক ধরনের উদ্ভিদ প্রচুর পাওয়া যায়, সেই থেকেই এই গ্রামের নামকরণ সিলারিগাঁও। সিল্ক রুট ভ্রমণের প্রথম দিন আমরা পৌঁছে গেলাম সিলারিগাঁওতে। সিলারিগাঁওতে আমরা থাকবো গোল্ডেন অ্যাপেল হোমস্টেতে। গোল্ডেন অ্যাপেল হোমস্টের যে রুমে আমরা ছিলাম, রুমটা যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে 2 বড় বড় খাট, আনুষাঙ্গিক জিনিসপত্র এবং অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট যেখানে রয়েছে গরম জলের ব্যবস্থা। আর হোমস্টের বাইরে থেকে আপনারা দেখতে পাবেন জঙ্গল, পাহাড় এবং মেঘের খেলা। এনজিপি স্টেশন থেকে 93 কিলোমিটার দূরে এই সিলারিগাঁও অবস্থিত। সিলারিগাঁও যেরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর সিলারিগাঁওতে আপনারা দেখতে পাবেন অসংখ্য ফুল। সেই সব ফুল দেখতে দেখতে আমি চলে এলাম লাঞ্চ করতে। ট্যুর কিংডমের হাত ধরে ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে সিলারিগাঁওর অনন্য সুন্দর এক রিসর্টে, যার নাম
দুর্গা গোল্ডেন অ্যাপেল হোমস্টে। দুর্গা গোল্ডেন অ্যাপেল হোমস্টের লোকেশন কীরকম, কী কী সুবিধা আপনাদের সব কিছু জানিয়েছি। আর কলকাতা থেকে কাল রাতে বেরিয়েছি, এতটা জার্নি করে এসেছি, এখন পেয়ে গেছে ভীষণ খিদে। লাঞ্চে দেখুন কী সুন্দর কাঁসার থালায় সাজিয়ে দিয়েছেন, রয়েছে ভাত, এটা আলু মাখা, এটা একটা মিক্সড ভেজিটেবলসের তরকারি, আলু ভাজা, বালতির মধ্যে রয়েছে ডাল, পেঁয়াজ আর লেবু, আর এটা হচ্ছে ডিমের কারি। লাঞ্চ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শান্ত নিরিবিলি সবুজ পাইন গাছের ছাউনিতে গড়ে ওঠা এই ছোট্ট পাহাড়ি গ্রাম ঘুরতে বেরোলাম। গ্রামের চারিদিকে রয়েছে অসংখ্য ফুলের সমাহার, যেই দিকেই তাকাবেন জানা অজানা ফুলই ফুল। প্রতিটি হোমস্টে রাস্তার ধারে, ঘাসের ওপর, পাহাড়ের ঢালে, চারদিকেই রয়েছে শুধু ফুল আর ফুল। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটা পথে চলে আসলাম এক অনন্য সুন্দর ভিউ পয়েন্ট, নাম রামিতে ভিউ পয়েন্ট দেখতে। তবে মেঘের খেলা এত ছিল যে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা দেখতে পাইনি। সেখান থেকে জঙ্গলের মধ্যে ট্রেকিং করা শুরু করলাম। এখান থেকে ট্রেকিং করে আপনারা ইছেগাঁও যেতে পারেন। ইছেগাঁওতে না গিয়ে কিছুটা ট্রেকিং করে ফিরে আসলাম হোমস্টেতে। শুধু মেঘের খেলা দেখতে দেখতে হয়ে গেল সন্ধেবেলা, আর সন্ধ্যের সময় আমাদের হোমস্টে অনন্য রূপ যেন নিয়ে নিয়েছে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যের আগমন, আর তার সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের এই অনন্য সুন্দর হোমস্টেতে চলে এসছে গরম গরম চা, রয়েছে দু ধরনের পাকোড়া, এইটা হচ্ছে ভেজ পাকোড়া আর এইটা হচ্ছে চিকেন পাকোড়া। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো শিলারিগাঁওয়ের এই হোমস্টেতে। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে রয়েছে গরম গরম হাত রুটি, আলু ভাজা, আর এখানে রয়েছে চিকেন কারি। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। নতুন দিনের শুভারম্ভ। আজ সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে শিলারিগাঁওর পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছিলাম। পাইন জঙ্গল, ছোট ছোট সুন্দর হোমস্টে, মেঘের খেলা, ফুলের মেলা, আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা আর পাখির ডাক, এই নিয়েই শিলারিগাঁও। যারা শিলারিগাঁওকে নিয়ে আরও ভালোভাবে দেখতে চাইছেন, জানতে চাইছেন আরও অনেক কিছু, তাদের জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন আগেই একটি ব্লগ উপহার দিয়েছে, যার লিঙ্ক আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে। পুরো গ্রাম ঘুরে চা খেয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে যা সব জায়গায় থাকে এখানেও তাই, রয়েছে গরম গরম লুচি আর ঘুগনি। শিলারিগাঁওকে পেছনে ফেলে মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সিকিমের দিকে। দুই দিকে ঘন জঙ্গল, মেঘ, আর তার মাঝখানে গাড়ি এসে থামলো এক অনন্য সুন্দর ভিউ পয়েন্টের সামনে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রধান গাঁও ভিউ পয়েন্টের সামনে। যদিও আমরা এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রয়েছি, দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটি পূর্ব সিকিম। প্রধানগাঁও ভিউ পয়েন্ট দেখে উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে ঋষিখোলা নদীর ওপর দিয়ে প্রবেশ করল সিকিমে। এখানে একটি চেকপোস্ট রয়েছে, সেখানে যাবতীয় কাজ করে আমরা এগিয়ে যাচ্ছি পূর্ব সিকিমের আরিতারের পথে। প্রথমে আমরা এখন দেখে নেব নবনির্মিত একটি বিশাল অনন্য সুন্দর মন্দির, যার নাম বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরে প্রবেশ মূল্য 30 টাকা। মন্দিরের চারিদিকে রয়েছে গণপতি বাপ্পার মূর্তি, আর মন্দিরের অভ্যন্তরে রয়েছে এক অনন্য সুন্দর গণপতি। দেখে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দির। এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আই লাভ রেনক দেখে আবার উঠে পড়লাম গাড়িতে। শিলারিগাঁও থেকে আমরা এখন যাচ্ছি আরিতার। শিলারিগাঁও থেকে আরিতার প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এসে থামলো এক অনন্য সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্য। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে আমরা এখন যাচ্ছি মানখিম ভিউ পয়েন্ট দেখতে। মানখিম ভিউ পয়েন্ট দেখার জন্য আপনাকে নিতে হবে 10 টাকার টিকিট।
সেই টিকিট কেটে ভিউ পয়েন্টের ওপরে আসলে প্রথমে দেখতে পারবেন একটি খুব সুন্দর শিব মন্দির, আর শিব মন্দিরের পেছন থেকে দেখতে পারবেন লামপোখরি লেক বা আরিতার লেক, দূরের পাহাড় এবং মেঘের খেলা। মানখিম ভিউ পয়েন্টের উচ্চতা 6500 ফুট, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবার ভিউ পয়েন্ট থেকে নেমে আসলাম নিচে। গাড়ি আবার ছেড়ে দিল। ভিউ পয়েন্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম আরিতার মনাস্ট্রি দেখতে। সিকিমের অন্যতম পুরনো এই আরিতার গুম্ফা বা আরিতার মনাস্ট্রির বাইরের চিত্রকলা সত্যি নজর কাড়া, আর এখানকার পরিবেশ এক কথায় মনোরম। দূরের সবুজ পাহাড় আর আকাশের মেঘ আর এই গুম্ফা সব মিলিয়ে গুরু গম্ভীর করে তোলে এখানকার প্রকৃতিকে। আরিতার মনাস্ট্রি দেখে আমাদের গাড়ি এসে থামলো আরিতারের এক অনন্য সুন্দর হোমস্টে, যার নাম বাসেরা রিট্রিটের সামনে। বাসেরা রিট্রিট সত্যি সুন্দর, আর আমরা যে রুমে ছিলাম সে রুম একেবারে অসাধারণ। যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে 2টো খাট, সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, গরম জলের সুব্যবস্থা। আর রুম থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, দূরের পাহাড়, গাছগাছালি এবং মেঘের খেলা। আর এই হোমস্টের বিশেষত্ব হলো এখানে একটি সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে আমার সময় কেটে গেছিল অনেকক্ষণ। তাছাড়া রয়েছে প্রচুর ফুল। আমরা সিলারিগাঁও থেকে এসে আরিতার ঘুরে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। আমরা এখন চলে এসেছি আরিতারের বাসেরা হোমস্টেতে। আরিতারে যা যা দেখার জায়গা আছে সব আপনাদের দেখিয়েছি। লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, ডাল, একদম ক্রিস্পি আলু ভাজা, এটা বাঁধাকপি আলুর তরকারি, পেঁয়াজ আছে, আর হচ্ছে জোড়া ডিমের একটা ঝোল মাখা টাইপের। বাসেরা রিট্রিটে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম বাসেরা রিট্রিট থেকে। এখান থেকে 550 মিটার দূরে রয়েছে লামপোখরি লেক বা আরিতার লেক। লামপোখরি লেকের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে। জুতো আকৃতির লামপোখরি লেক সত্যি অনন্য। লামপোখরি লেকের উচ্চতা 4600 ফিট। সবুজ রঙা পান্না জল লামপোখরি লেকের। খুব সুন্দর এখানকার পরিবেশ। হাঁটার পথ দিয়ে হেঁটে গেলে একদিকে দেখতে পাবেন পাইন জঙ্গল, আর এই লামপোখরি লেক বা আরিতার লেকে আপনি বোটিং করতে পারবেন, যার বিনিময়ে আপনাকে দিতে হবে 100 টাকা জনপ্রতি। সিকিমের এই একমাত্র এই আরিতার লেকেই বোটিং করা যায়। সিকিমের রংলি উপবিভাগের অধীনে অবস্থিত আরিতার মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলীর জন্য বিখ্যাত। আর আরিতারের অনন্য নিদর্শন এই আরিতার লেকে বোটিং করে সময় কাটালাম পুরো বিকেল। আস্তে আস্তে মেঘ জমছে আরিতার লেকের ওপরে, তাই আমিও ফিরে আসলাম বাসেরা রিট্রিটে আমার রাতের আস্তানায়। বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপর মেঘ সরে গিয়ে সূর্য দেখা দিল, আর তারপরে যা দেখলাম সত্যিই অবিশ্বাস্য। রামধনুর খেলা। এখন সময় হয়ে গেছে সন্ধেবেলা স্ন্যাক্সে রয়েছে বড় বড় পেঁয়াজি, আর এখানে রয়েছে গরম গরম চা। অন্ধকার নেমে আসলো আরিতারে। পাহাড়ে জোনাকি পোকার মতো হোমস্টের লাইটগুলো চিকচিক করছে। দেখতে দেখতে রাত গভীর হয়ে আসলো আরিতারে, আর এখন সময় হয়ে গেছে ডিনারে রয়েছে গরম গরম রুটি, আলু ভাজা, পাহাড় প্রমাণ পেঁয়াজ আর লঙ্কা, আর রয়েছে চিকেন। ডিনার শেষে ঘুমের দেশে। নতুন দিনের শুভারম্ভ। আজ সিল্ক রুট ভ্রমণের 3য় দিন। সকাল সকাল পাহাড় আর তার ওপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমার সেই পছন্দের বসার জায়গা ঘুরে সকালবেলার চা খেয়ে স্নান করে নিলাম।
আরিতারে দেখতে দেখতে কেটে গেল রাত। চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা যাব জুলুকের পথে। ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম রুটি, সুন্দর এখানকার ডিম সেদ্ধ আর ডাল। এই সব খেয়ে বেরোবো জুলুকের পথে। ট্যুর কিংডম প্রত্যেক দিনই নির্দিষ্ট সময় তাদের গাড়ি পাঠিয়ে দিচ্ছিল। সত্যিই অনন্য সার্ভিস ট্যুর কিংডমের। বাসেরা রিট্রিট আরিতারকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি জুলুকের পথে। পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে আসলাম আরিতার থেকে 15 কিলোমিটার দূরে রংলি বাজারে। রংলি বাজারের উচ্চতা 5600 ফিট। এই বাজার খুবই বড় বাজার সিকিমের। আপনারা ইচ্ছে করলে বাড়ির জন্য, নিজের প্রিয়জনের জন্য গিফট বা শীত পোশাক এখান থেকে নিতে পারেন সুলভ মূল্যে। রংলি বাজারে কিছুটা শপিং করে উঠে পড়লাম গাড়িতে। ট্যুর কিংডমের সঙ্গে ঘোরার একটা সুবিধা হলো পারমিটের ঝামেলা আপনাকে একদমই নিতে হবে না। উনাদেরকে ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড তার সঙ্গে ছবি পাঠিয়ে দিলেই উনারা আপনাদের জন্য পারমিটের ব্যবস্থা করে দেবে। পারমিট লিংথামে করা হয়। আমরাও আমাদের পারমিট নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রংলি বাজার থেকে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে 13 কিলোমিটার দূরে আমাদের গাড়ি এসে থামল এক অনন্য সুন্দর জলপ্রপাতের সামনে। সিল্ক রুট দর্শনে জুলুক যাওয়ার পথে আমরা এখন পৌঁছে গেছি কিউখোলা ওয়াটারফলসের সামনে। কিউখোলা ওয়াটারফল সত্যি অনবদ্য। 100 মিটার উঁচু থেকে জলপ্রপাত বা জল গড়িয়ে পড়ছে পাথরের গা বেয়ে। এ দৃশ্য বড়ই সুন্দর। কিউখোলা ওয়াটারফলস দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি আস্তে আস্তে পাহাড়ের রাস্তায় ঘুরে ঘুরে উপর দিকে উঠছে। অল্টিটিউডও বাড়ছে আস্তে আস্তে। আমরা এখন পৌঁছে গেছি পাদামচেন। আর পাদামচেন মানেই পাইন জঙ্গল। কিউখোলা ওয়াটারফলস থেকে 12 কিলোমিটার দূরে আমাদের গাড়ি এসে থামল পাদামচেন ইকো নেচার পার্কে। এই ইকো নেচার পার্কের প্রবেশ মূল্য কিচ্ছু নেই। পাদামচেন ইকো পার্কের উচ্চতা 7000 ফুট। আর এই ইকো পার্ক মানেই শুধুই পাইন জঙ্গল। এত ঘন জঙ্গল যে সূর্যের আলো ঠিকঠাক প্রবেশ করে না। গাছের গুঁড়িতে হয়ে রয়েছে মসও, রয়েছে প্রচুর বসার জায়গা, বাচ্চাদের জন্য দোলনাও। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম গাড়িতে। ইকো পার্ক থেকে 5 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি 9430 ফুট উচ্চতায় রেশম পথের অন্যতম আকর্ষণ জুলুকে। অসম্ভব সুন্দর একটি পাহাড়ি গ্রাম, যার সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম। আমরা চলে এসেছি জুলুকের সব থেকে অনন্য সুন্দর এক হোমস্টেতে, যার নাম নামগেল ভুটিয়া তিবেতিয়ান ভিলা। আর এই ভিলার অন্যতম সুন্দর রুমে আমরা এখন থাকব। রুম যথেষ্ট বড়, রয়েছে 2 ডবল বেডেড খাট আর সঙ্গে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর রুমের বাইরের যা দৃশ্য তা ভাষায় বর্ণনা করা যায় না। পুরো জুলুকের গ্রামটি পাখির চোখে দেখতে পাবেন। দেখতে পাবেন পাহাড় আর মেঘের অনন্য খেলা। চারদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর আমরা এসে ফ্রেশ হয়ে মেঘের মধ্যে দিয়েই চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। নামগেল ভুটিয়া তিবেতিয়ান ভিলার লাঞ্চ করার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। আমরা এখন চলে এসেছি নামগেল ভুটিয়া তিবেতিয়ান ভিলাতে জুলুকে এসে পুরো ভিলা আপনাদের ঘুরে দেখিয়েছি। আর এখন পেয়ে গেছে খুব খিদে, গরম গরম খেতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ দেখুন, রয়েছে একদম গরম গরম ভাত, ধোঁয়া বেরোচ্ছে, বাইরে কিন্তু বৃষ্টি শুরু হলো, বৃষ্টির আওয়াজ। আর এখানে রয়েছে দেখুন ডাল, গরম গরম ডাল। এই হচ্ছে সোয়াবিনের একটি তরকারি, বেশ লোভনীয় মনে হচ্ছে। এই হচ্ছে আলু মাখা, এখানে ডিমের কারি এবং পাঁপড়। লাঞ্চ করে একটুখানি বিশ্রাম।
সিল্ক রুটের অন্যতম প্রধান স্থান এই জুলুক। বাংলার তমলুক বন্দরের সঙ্গে যুক্ত নাথুলা পাস হয়ে এই পথেই অতীতে চীন তিব্বতের সঙ্গে বাণিজ্য চলত ভারতের। নামগেল ভুটিয়া তিবেতিয়ান ভিলাতে অপরূপ সুন্দর, পুরো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আর বিকেল হয়ে গেছে, পাহাড়ে তো সন্ধেটা অনেকক্ষণ সময় ধরে হয়। এখন ঘড়িতে বাজে কিন্তু সন্ধে 6টা, তবে সন্ধে বলাটা একেবারেই বোকামো হবে, বিকেল 6টা বলি। আর এই দিকে আমার হাতে চলে এসছে গরম গরম ব্ল্যাক টি, আর এই হচ্ছে পেঁয়াজি। বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। পুরো জুলুক এখন অনন্য সুন্দর লাগছে। আমিও বেরিয়ে আসলাম আমার ভিলা থেকে। সত্যি সুন্দর নামগেল ভুটিয়া তিবেতিয়ান ভিলা। আর এখানকার ঠান্ডা কিন্তু বেশ জমাটি। এত সুন্দর স্থানে এক রাত সত্যি মনে রাখার মতো। পুরো গ্রাম অন্ধকারে ঘুরে ফিরে আসলাম ভিলাতে। জুলুকে এখন প্রচণ্ড ঠান্ডা, আর নামগেল ভুটিয়া টিবেটিয়ান ভিলাতে হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে আমি আপনাদের বলেছিলাম অথেন্টিক তিবেতিয়ান ফুড খাবো। আর দেখুন এখন কি কি রয়েছে। প্রথমে পরিচয় পর্ব সারাই। এইটা হচ্ছে একদম একটা ক্লিয়ার স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ, তিবেতিয়ান ডিশ। এইটা হচ্ছে এক ধরনের লোকাল শাক, যেটা একমাত্র আপনারা এখানে আসলে খেতে পারেন। এবং চিকেন রয়েছে একটু সুপি সুপি চিকেন, সবই কিছুই স্যুপ স্যুপ। আর এখানে রয়েছে অনন্য সুন্দর রুটি। ডিনার করে ঘুমিয়ে পড়লাম জুলুকে। আজ সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিন। সকাল বাজে এখন 6টা, আর আমার হাতে গরম গরম চা আর বিস্কিট। চা আর ম্যাগি খেয়ে আমরা রওনা দেব সেই বহু প্রতীক্ষিত রেশম পথ বা সিল্ক রুট দেখতে। পূর্ব সিকিমের এই বিশেষ পথটি ভ্রমণের মজাই আলাদা। দুর্গম অথচ লোমহর্ষক, ভীতিপ্রদ অথচ নৈসর্গিক। চলুন শুরু করি রেশম পথের জার্নি। শুরু হলো আমাদের জার্নি সেই জিগজ্যাগ রোড দেখার জন্য। জুলুক থেকে 32টি বাঁকযুক্ত পথের রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেই সব বাঁক দিয়ে। মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই জিগজ্যাগ রোড, আর আমরা আরও এগিয়ে যাচ্ছি আরও ওপরে, যেখানে একেবারে সেই 32টি বাঁকযুক্ত রাস্তা দেখতে পাবো। দেখুন পাহাড়ের ধারে মাঝে মাঝে রাস্তার দৃশ্য। আমাদের গাড়ি এসে থামলো 11,600 ফুট উচ্চতায় জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টের সামনে। জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টের সামনেই দেখতে পেলাম রডোডেনড্রনের গাছ। কি সুন্দর লাল রঙের ফুল ফুটে রয়েছে গাছ ভর্তি হয়ে। জুলুক থেকে এই জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টের দূরত্ব 9 কিলোমিটার। আর এই জিগজ্যাগ রোড আরও সুন্দর দেখা যায় এখান থেকে 5 কিলোমিটার ওপরে উঠলে থাম্বি ভিউ পয়েন্ট থেকে। তাই আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। যেহেতু এখানে অল্টিটিউড এত বেশি, অক্সিজেনের প্রবলেম হলে আগে থেকে আপনাদের অক্সিজেন ক্যারি করতে হবে, অক্সিজেন ক্যান, যার জন্য খরচা পড়বে 500 থেকে 600 টাকা জনপ্রতি। আমরা এখন পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। এই সেই পয়েন্ট যেখান থেকে 32 বাঁকের জিগজ্যাগ রোড পাখির চোখে দেখা যায়। 10,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত পূর্ব সিকিমের সিল্ক রুট তিব্বতের লাসা থেকে নাথুলা পাস ও জেলেপলা পাস হয়ে দেশের সমতলের সাথে যোগসূত্র ছিল একসময়। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও একবিংশ শতাব্দীতে দুই দেশের তিক্ততা কিছুটা কমায় খুলে দেওয়া হয় নাথুলা পাস। ক্রমে পর্যটকদের আনাগোনা শুরু হয় এই অঞ্চলে। ট্যুর কিংডমের প্যাকেজের সঙ্গে আপনারা পেয়ে যাবেন এনজিপি টু এনজিপি গাড়ি, 4 রাত হোটেল খরচা, খাওয়া খরচা এবং অবশ্যই ইনার লাইন পারমিটের খরচা। প্যাকেজের মধ্যে ধরা থাকবে না বিভিন্ন জায়গার এন্ট্রি ফি, পার্কিং এবং অক্সিজেন ক্যানের খরচা। থাম্বি ভিউ পয়েন্ট দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখন গাড়ি আরও ওপরের দিকে এগোচ্ছে। এখান থেকে 9 কিলোমিটার দূরে আমরা যাব নাথাং ভ্যালি দেখতে।
নাথাং ভ্যালি 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। নাথাং ভ্যালির অনন্য রূপ রয়েছে একটা। নাথাং ভ্যালি শীতের সময়ে বরফের রাজ্য। ভারতের শেষ পর্যটক গম্য স্থান এই নাথাং ভ্যালি। এখানেই আপনি রাত্রি যাপনও করতে পারেন। সামরিক বাহিনীর ছত্রছায়ায় ঘেরা নাথাং একটি ছোট্ট, ভয়ঙ্কর, সুন্দর স্থান। নাথাং ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন উত্তরের দিকে আরও এগিয়ে চলেছে, উঠছে আরও ওপরে। আমরা এখন চলে এসেছি 14,000 ফুট উঁচুতে অবস্থিত ওল্ড বাবা মন্দির দেখতে। নাথাং ভ্যালি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। 1962 সালে ইন্দো-চীন যুদ্ধে শহীদ বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী নির্মিত এই মন্দিরে জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক লোককথা। বাবা হরভজন সিং মন্দিরে প্রবেশ করার পর আপনি প্রথমে হরভজন সিংয়ের একটি বিশাল ছবি দেখতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পারবেন উনার কাজ করার জায়গাও। এখানে উনার একটি অফিস রয়েছে, যেখানে বিশ্বাস করা হয় তিনি তার প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন এখনও। তাছাড়াও এখানে আরেকটি ঘর রয়েছে, যেখানে তার বিছানা, জুতো এবং ইউনিফর্ম রাখা রয়েছে। শুধু ভারতীয় সেনারা নয়, চাইনিজ সেনারাও উনাকে রাত্রেবেলায় টহল দিতে দেখেছেন। তাই হরভজন সিংয়ের আত্মা আজও ভারতের বাহিনীর এক প্রধান অঙ্গ, এবং উনি আমাদের ভারতবর্ষকে বৈদেশিক শত্রুদের হাত থেকে রক্ষা করে চলেছেন আজও। বাবা হরভজন সিং মন্দিরের পাশেই রয়েছে হরভজন সিংজির বাংকার, যেই বাংকারে উনি প্রকৃত সমাধিস্থ হয়েছিলেন। এই বাংকারে যেতে হলে আপনাকে প্রায় 50টি সিঁড়ি অতিক্রম করতে হবে। এই বাংকারের ভেতরে রয়েছে অনেক কিছু গল্প। বিশ্বাস করা হয় যে তার আত্মা এখনও জীবিত রয়েছে এবং তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাংকারের ভেতরে রয়েছে উনার বসার চেয়ার, টেবিল, রয়েছে উনার ব্যবহার করা বুট জুতো, উনার ইউনিফর্ম। সব থেকে আশ্চর্যের ব্যাপার তা হলো, রোজ রাত্রেবেলায় এই সব মন্দির বন্ধ করে যাওয়ার পর ভোরবেলায় যখন পুনরায় মন্দির খোলা হয়, তখন দেখা যায় এই বিছানা কেউ ব্যবহার করেছে, বুট জুতোতে লেগে আছে কাদা। তাই হরভজন সিংয়ের আত্মা আজও উনার কাজ করে চলেছেন ভারতবর্ষের জন্য। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসলো উনার ডেডিকেশন দেখে। মন্দিরের বাইরের পরিবেশ এক কথায় অনবদ্য। 14,000 ফুট উচ্চতায় এই স্থান সত্যি অনন্য। মন্দির দেখে বাবার প্রসাদ কিসমিস খেয়ে উঠে পড়লাম আবারও গাড়িতে। আমরা এখন যাচ্ছি এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে কুপুপ গ্রাম এবং এলিফ্যান্ট লেক দেখতে। কুপুপ গ্রামের অন্যতম আকর্ষণ এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক এক অনন্য সুন্দর লেক। 13,066 ফুট উচ্চতায় এই এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। হাতির আকারের কারণে এই এলিফ্যান্ট লেকের স্থানীয় নাম বিতাঞ্চৌ। এলিফ্যান্ট লেক দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি ফিরতি পথে সেই জুলুক পেরিয়ে আড়িতার পেরিয়ে এখন যাব ঋষিখোলায়। ঋষিখোলা যাওয়ার আগে একটি কথা বলে দিই, সিল্ক রুট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের নর্থ সিকিমের যাবতীয় তথ্য নিয়ে একটি ব্লগ আগেই উপহার দিয়েছে। যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। এলিফ্যান্ট লেক থেকে 83 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি ঋষিখোলা। 2000 ফুট উচ্চতার এই ঋষিখোলা পশ্চিমবঙ্গ এবং সিকিমকে ভাগ করেছে। ঋষিখোলা অর্থাৎ ঋষি নদী, আর ঋষি নদীর একেবারে ধারে রয়েছে হাকুনা মাটাটা রিভারি হোমস্টেতে। এই হাকুনা মাটাটা রিভারি হোমস্টে অনন্য সুন্দর। আমরা যে রুমে থাকবো সেই রুম যথেষ্ট স্পেশিয়াস, ডবল বেডেড খাট, সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর রুমে বাকি ছিল আরও আনুষঙ্গিক জিনিসপত্র। আর সব থেকে ভালো যে দিক তা হলো রুমের বাইরে থেকে আপনি দেখতে পাবেন ঋষি নদীর অনন্য রূপ।
দূরে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কালিম্পং, মাঝখান দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। সিল্ক রুটের অন্যতম লুকোনো রত্ন ঋষিখোলা। এই ছোট্ট এবং মনোরম গ্রামটি সিল্ক রুটের সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। ঋষি নদীর তীরে সুন্দর গ্রাম, প্রকৃতির অপ্রত্যাশিত কুমারিত্ব এবং নিরবিচ্ছিন্ন প্রশান্তি এখানে অনুভব করবেন। ঋষিখোলা যেহেতু অব্বির জায়গা, তাই পর্যটকও এখানে কম, তাই নিজের প্রিয়জনের সাথে ব্যক্তিগত মুহূর্ত উপভোগ করতে পারবেন ঋষিখোলাতে। আর শুধু ঋষি নদীর সৌন্দর্যও নয়, ঋষি নদীর মধ্যে রয়েছে এক ন্যাচারাল সুইমিং পুল, যেখানে সারা দিন নদীর জলে গা এলিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারবেন। আর তাছাড়া এখানে রয়েছে একটি বাঁশের ব্রিজ, যেই ব্রিজের ওপারে গেলেই পশ্চিমবঙ্গ, আবার এপারে চলে আসলেই সিকিম। কি সুন্দর মজা, তাই না? তবে আমি এত কিছু দেখিয়ে আর অপেক্ষা করতে পারলাম না, নিজে নেমে পড়লাম ঋষিখোলার ন্যাচারাল সুইমিং পুলে। নিজেকে ভিজিয়ে নিলাম শান্ত স্নিগ্ধ জলে। ঋষি নদীর জলে স্নান করে মনটা বড়ই ভালো হয়ে গেল। আর এখন সময় হয়ে গেছে আজকের লাঞ্চের। ঋষিখোলার এই অনন্য সুন্দর ঋষি নদীর ধারে হাকুনা মাটাটা রিভারি হোমস্টে অনন্য সুন্দর লোকেশন আর রুম কীরকম সব আপনাদের দেখিয়েছি, নদীতে স্নান করা দেখালাম। আর এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কি কি রয়েছে দেখুন। ভাত, এইটা হচ্ছে লঙ্কার আচার, এটা হচ্ছে এখানকার ফেমাস। ডাল, ফুলকপি আলুর তরকারি, এটা এক ধরনের আচার, এটা মিক্সড আচার, এটা আমের আচার, এটা টমেটোর চাটনি বলতে পারেন, এটা ডিম কষা এবং স্যালাড। ট্যুর কিংডমের হাত ধরে সিল্ক রুট ভ্রমণ কিন্তু অসাধারণ হলো। বেশ কিছু অফবিট লোকেশন, অনন্য সুন্দর হোমস্টে, প্রাকৃতিক নিদর্শন উপভোগ করতে করতে আজকে চতুর্থ দিনের বিকেলটা ঋষি নদীর ওপরে বসে কাটিয়ে দিলাম। হোমস্টেতে ফিরে হয়ে গেল সন্ধে। আর সন্ধে মানেই কিছু না কিছু চমক ট্যুর কিংডম যে করে রেখেছিল বুঝতেই পারছিলাম। সন্ধে হতে না হতে এখন পেয়ে গেছি হাকুনা মাটাটার এই ক্যাম্পে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। নদীর ধারে ক্যাম্পফায়ার, এ শুধুমাত্র সম্ভব ট্যুর কিংডমের হাত ধরে। আর তারপরে আবার বারবিকিউ চিকেন। ক্যাম্পফায়ারের পর এখন বারবিকিউ হওয়া আপনাদের দেখালাম। আর এখন সময় হয়ে গেছে সেই বারবিকিউ খাওয়ার। দেখুন একদম চকচকে বারবিকিউ আমার হাতে। এবার খেয়ে বলছি কেমন টেস্ট। এই হচ্ছে চিকেন লেগ পিস। দেখতে দেখতে রাত গভীর হয়ে গেল ঋষিখোলায়। আর এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে রয়েছে গরম গরম রুটি, দেখুন কি সুন্দর চিকেন দিয়েছে, রয়েছে আলু ভাজা এবং স্যালাড। এইসব খেয়ে ঘুমিয়ে পড়বো। ডিনার করে ঘুমিয়ে পড়লাম ঋষি নদীর কোলে। আজ সিল্ক রুট ভ্রমণের পঞ্চম তথা শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে হোমস্টে থেকে বেরিয়ে আবারও চলে আসলাম ঋষি নদীর তীরে। এত সুন্দর মনোরম পরিবেশে ঘরে থাকতে চেয়ে মন চায় না। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে 4 রাত 5 দিনের সিল্ক রুট ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার আমি আপনাদের জানিয়ে দিই আমরা এখানে বুকিং করবেন কি করে আর খরচাপাতি কীরকম। বুকিং করার অপশান একটাই, সেটা হচ্ছে নির্ভরযোগ্য এক সংস্থা যার নাম ট্যুর কিংডম। আমরা ট্যুর কিংডমের সঙ্গে এনজিপি থেকে এনজিপি সিল্ক রুটের এই জার্নিটা করেছি খুবই অল্প পয়সায়। পয়সা কত জানাচ্ছি তার আগে জানিনি বুকিং করবেন কি করে। ট্যুর কিংডমের বুকিং নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ট্যুর কিংডমের বুকিং নাম্বার। এবার দেখুন সিল্ক রুট ভ্রমণ করার জন্য সবথেকে প্রধান যে খরচাটা তা হচ্ছে গাড়ির খরচা। কারণ গাড়ি, একটা গাড়ি 4 সিটের গাড়ি মিনিমাম লাগবেই লাগবে। তো ট্যুর কিংডমের সাথে বা নিজেরাও যখন ঘুরতে আসবেন মিনিমাম আমার মতে 4 জন আসা উচিত, তাহলে খরচাটা অনেকটা কম হয়। এবার আপনারা যদি আরও বড় গ্রুপে আসেন, ভাবেন যদি 8 জন আসবো, তাহলে কিন্তু খরচা আরও কম। কত খরচা বলে দিচ্ছি। আপনারা যদি 8 জনের গ্রুপে আসেন, মাত্র খরচা পার হেড গাড়ি, হোটেল, থাকা, খাওয়া, যাবতীয় খরচা উইথ পারমিট
এই সব কিছু মাত্র খরচা 7,600 টাকা প্রতিজনের। তার মানে বুঝতে পারছেন কত কম খরচা। তবে যদি একটু কম লোকজন আসেন তাহলে কিন্তু খরচাটা অল্প একটু বাড়বে। আমি 2 জন 4 জন 6 জন 8 জন পার হেড কত খরচা পড়বে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। 7,600 টাকা থেকে শুরু যদি 8 জন আসেন। তাহলে কি করে বুকিং করবেন, খরচাপাতি সব কিছু বলে দিলাম। তাছাড়া আর একটা কথা এখানে গুরুত্বপূর্ণ আমি বলে দিই, এই যে ধরুন আমরা 4টে জায়গায় থাকলাম, কোথায় কোথায় থাকলাম, প্রথম দিন থাকলাম শিলারিগাঁও, দ্বিতীয় দিন থাকলাম হচ্ছে আড়িতার, তৃতীয় দিন থাকলাম হচ্ছে জুলুকে, আর আজকে লাস্ট দিন ছিলাম ঋষিখোলা। এই 4টে জায়গার সব কিছু বুকিং কিন্তু ট্যুর কিংডমই করে দেবে। তাই আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন একেবারে কম খরচায় সিকিমের অনন্য নিদর্শন সব জায়গা দেখতে ট্যুরিস্ট ডেস্টিনেশনের হাত ধরে। সিল্ক রুট ভ্রমণের শেষ ব্রেকফাস্ট, আজকে 5ম দিন। ব্রেকফাস্টে এখানে ঋষিখোলায় দেওয়া হয়েছে রুটি আর ঘুগনি। এই খেয়ে আমরা রওনা দিচ্ছি কলকাতা। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। নমস্কার। 4 নাইট 5 ডেজের সিল্ক রুট ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। এখন ফিরছি কলকাতা। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভিডিও দেখার জন্য।